আমাকে কয়েকটা ওসি বলেছিলেন, বলে মাতিন সাহেব রোজ তো ধর্মের সভা করেন, বহু মানুষ তো আপনাদের কথা নেয়, তোদের একটু বলেন যদি ওরা একটু নামাজ কালাম কম করে তো করুক, একটু মদটা কম খাতি বলেন, একটু গাঁজা টাজা যেন মুসলমান না খায়। বলছে ঠেঙ্গি ঠেঙ্গি আমরা আর পারি না, কত ঠেঙ্গাবো বলেন। বলে আমরা তো পশু না, আমরা তো মানুষ। মা ওষুধ কিনতে টাকা দিয়েছে, সেই টাকাতে গাঁজা খেয়ে চলতেছে। পুলিশ বলছে পুলিশ বলছো গাঁজা খেয়েছে তার জন্য মারতাম না, কিন্তু ওর বুড়ো মারা ওষুধের জ্বালায় কাতরাচ্ছে, আর ও মার ওষুধ না খেয়ে সেই পয়সাতে নেশা করেছে। বলছে মাতিন সাহেব মারধর করা না আইনে নিষেধ, মারতে নেই, আইনে নিষেধ আছে, আসামিদের মারা যাবে না, কিন্তু বলুন তিনি এই চোখি দেখার পরে এই কষ্ট কতক্ষণ সহ্য করবো। বউ টাকা দেশে স্বামী রাতে বাচ্চা 5 থেকে 6-এ উঠবে বা 8 থেকে 9 উঠবে, একটা সাকসেস বই কিনবি, সালা 235 টাকাতে 3 গ্লাস টুল্লু খেয়ে বাড়ি গিয়ে বই কিনিনি, সে বাড়ি গেছিস শুয়ে ঘুমো, সেই তর্কে বউটার আবার দেশে পেটা। বউ সহ্য না করতে মেম্বারে বলেছে, মেম্বার পুলিশে বলেছে, পুলিশকে ধরে এইবারে দুয়ারে কেলানি, মুদাম কেলানি দিচ্ছে বাড়ি এসে। পুলিশ বলছে আমাদেরও না মাতৃ দয়া হয়, আমরাও তো মানুষ, আমরা তো আর পশু না, কিন্তু এইরকম ক্ষেত্রে বলেন তিনি কতক্ষণ না মেরে ভালো থাকা যায়। একটু ধর্মসভায় সবাই বলেন ওরা যেন চুরি ডাকাতি খুন রাহাজানি ধর্ষণ তারপরে মদ গাঁজা জুয়া এইগুলো একটু কম করুক। ধর্মতে এইগুলোই বলে আমাদের। আপনি বলেন ধর্মটা কি? যাতে দুনিয়াতে আপনার সংসারে শান্তিতে আপনি থাকতে পারেন, তাই তো ধর্ম, সেইটা তো ধর্ম। আমাদের এই চালটা মনে করেন এটা একটা মাচা, নিচে এখানে দুটো সিম গাছ, ওখানে দুটো পুঁই শাক, ওখানে একটা লাউ গাছ, ওখানে একটা কুমড়ো গাছ, 4-5 জায়গায় দিয়ে এবারে মাচায় তুলে দেওয়া হবে। এই মাচায় তোলার জন্য এরা তো লাভ মেরে তো আর মাচায় উঠতে পারে না, প্রত্যেকদিন একটু একটু বাড়ে, এরা যাতে মাচায় উঠতে পারে তার জন্য একটা করে ধরা বলে কুঞ্চি বা পাকাটি বা এই জাতীয় কিছু পুঁতে দিয়ে ওরে ধরা দেওয়া হয়। আর ওই ধরায় আস্তে 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 কোথায় ওঠে? মাচায় ওঠে। মনে হচ্ছে সবার ইচ্ছা হচ্ছে এর গা দুটো গেল, দেখলেন না? বসে রয়েছে তো ঠিক পোষাচ্ছে না, একটু শোবে। সুবহানাল্লাহ। শোনো তোমরা এতক্ষণ মেরাজে ছিলে, বলো আল্লাহর সঙ্গে দিদারে কি কি হলো তোমাদের? আচ্ছা পুঁইশাক তো আজকে 2 ইঞ্চি, কালকে যে দেখবেন 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি, বিকেল 4টে মেপে রাখলেন, পরশুদিন বিকেল 4টে দেখছেন আবার 2 ইঞ্চি বেড়েছে, অল্প অল্প বাড়ে, তো একটুকার করে বড় হয়। মা চাষিরা আবার ওই কুঞ্চির সাথে গাছটা আবার হালকা করে একটু বেঁধে দেয়, আবার বিকেটখানি বড় হয়, আবার একটু পরে হালকা করে বেঁধে দেয়। আর বোধহয় সিম গাছ না লাউ গাছ, ওই পাতার গোড়া দিয়ে একটা কারেন্টের তার মতন সরু বেরোয়, কি গাছ ওটা? লাউ গাছে না, সিম গাছে না, লাউ। লাউ গাছে দেখবেন একটা ধরা দিলি না, রোজ রোজ মানতে হয় না, ওই কারেন্টের তার পানা বেরিয়ে কুঞ্চি ব্যাট দেলায়। একটা টাইমে পরিণত বয়সে কুঞ্চি থেকে লাউ গাছ টেনে ছাড়ানো যায় না। পুঁই শাক ধরায় কুঞ্চির উপরে ভর করে ও মাচানে উঠবে, তবে ওর প্রতিদিন ও বাড়ে, আর 1-2 দিন পর পর বেঁধেও দিতে হয়। সিম গাছ না বাঁধলেও হয়, নিজের টানে ওই যে কারেন্টের তার পানা শুরু একটা বের, ওটার কি বলো? ওইটার বোধহয় কোনো নাম নি না, হ্যাঁ ইয়ে করেও তো বলবেন কি বলেন, ওর তেরম ব্যাঁকা টাকা না, সোজা সুর টাইপের, হাতি ছুটবে না। ও কিন্তু নিজের টানে পাকতে 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 উপরে ওঠে। হ্যাঁ ফড়কি আলাদা, ডোকা ভেঙে দিলে 3-4টে বেরোয় যাওয়ারে বলে ফড়কি। ও সুর বললি বেশ মানাচ্ছে ভালো, হাতি ছুটবে না, ও পাকতে পাকতে নিজ ইচ্ছায় ধরে নেয়। এখন ধর্ম হলো ধরা যেমন মাটি থেকে এদের মাচায় তোলে, এরা মাটিতে থাকলে জল বৃষ্টিতে কাদায় পচে যাবে, আর যদি ধরায় করে মাচায় ওঠে ওরা ভালো থাকবে। ধর্ম হলো ধরা কুঞ্চি বা পাকাটির মতো, এইটার উপরে ভর করে মানুষ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বলুন সকলে সুবহানাল্লাহ। এখানে যা আছে এরা পুঁই শাক না লাউ? তাড়াতাড়ি বলেন। পুঁই শাক না? কারোর একটু নিজের ইচ্ছা হয় না যে আমি একটু নিজের টানে নিজে একটু জড়িয়ে জড়িয়ে উপরে উঠি, সব শালা পুঁই শাক। ওর মার জানাজা হবে, সেও মৌলভী সাহেবকে পড়িয়ে দিতে হবে, বাড়ি একটা কচি হবে, সেও গ্রামের মুয়াজ্জিনকে আজান দিতে হবে, ওর সবরাশি সবে বারাতের গন, সেও হুজুরির গিয়ে কলমা পড়িয়ে দিতে হবে, কোরআন পড়িয়ে আসতে হবে।
নানির কলমাখানি, সেও মৌলী সাহেবকে দোয়া করতে হবে, সব দায়িত্ব মৌলী সাহেবের। এরপরে হয়তো আঙ্গা গোলাম হোসেনের ডেকে গ্রামের লোক বলবে তোমার তো বেতন 7,000 টাকা, ওইটা 6,000 বেরিয়ে 13 করে দিচ্ছি, আমরা মরার পরে কবরে গিয়ে সওয়ালের জবটা তুমি একটু দিয়ে আসবা। বুঝতে পারেননি? বলবো টাকা দিচ্ছি, তুমি একটু দিয়ে আসবা। গোলাম হোসেন দেখলো সারা ও তো ফিরতি তো আর পারবে না, আমি পড়িয়ে বাড়ি আসবো। আর এরাও তো বুঝতে পারবে না যে খালু গোলাম হোসেন যা বলিয়ে দিয়েছে তাতে তুমি কি বেঁচে গেছো। যে একবার যায় সে তো আর ফেরবে না, বলেন, তোই পর্যন্তই। তার ধর্ম এরা পালন না করে করে যা অলস গুটি হয়ে গেছে, এরপরে সব দায়িত্ব ইমাম সাহেবের ঘাড়ে ছেড়ে দেবে, যেটাও তোমার দায়িত্ব। আর হাসরে যখন বিচারের জন্য আল্লাহ ডাকবে, আমরা বলবো গোলাম হোসেন, গোলাম হোসেন সেদিন আমরা পার করে জান্নাতে যাবে। এই হচ্ছে আমাদের ধর্ম পালন করার বৈশিষ্ট্য, চরিত্র আর আদর্শ। আসলে এই জাতিটা ইসলাম বুঝলই না, এর এখনো মনে করে ইসলাম বিরাট একটা ভার বোঝা, বিরাট ভার বোঝা। ইসলাম যদি বিরাট বোঝা হয় তা তুই ভাই খ্রিস্টান হয়ে যা, মদ খাতি পারবি, চুল্লু খাতি পারবি, সামনে 25শে ডিসেম্বর বড়দিন বিরাট ফিস্টি করতে পারবি। শালা ধর্ম ছেড়ে খ্রিস্টান হবে না, কিন্তু 25শে ডিসেম্বরের ফিস্টটা খুব খাবে। আর রাস্তাতে যাবে তো একটা গাড়িতে 10টা লোক, আর অন্তত গোটা 10 বড় স্পিকার বক্স, আর ও যখন গুম গুম করবে না, মনে হয় যেন দাঁত জ্বালে যায়। মাঝে মাঝে এত রাগ ধরে, বলি গাড়ি রেখে একটু সল্লেটনি করবো নাকি। আর ওই যে গুম গুম শব্দ হয় না, গাড়ির ভিতরে থাকি তো কাঁচ তুলে দিলেও গোটা গাড়ি কাঁপে। কি শব্দ তাল্লা বাচ্চা এই জানে, আর এরাই জানে, গাড়ি পর্যন্ত কাঁপে। আর ও জানোয়ারের বাচ্চাগুলো উপরে বসে থাকবে, শব্দ তো আর ওরা শুনতে পাচ্ছে না। বুঝতে পারেননি? সেই শব্দ সব রাস্তার দিকে, যত জ্বলন রাস্তার লোক জ্বলুক। মার্কেটে ফার্কেটে জ্যামের কারণে এক জায়গায় দাঁড়িয়ে যখন ওইগুলো বাজে না, কি হিন্দু কি মুসলমান কেউ কি ভালো চোখে না এইগুলো। সামনে 25শে ডিসেম্বর করছি, ফিস্টি করতে কেটে কাটা যাবি, একটু হাত তোল, হাত তোল, হাত তোল। যাবি তো আমার সামনে দিয়ে যাবি, চুরি করে যাবি না বড়াব্বা, যাবা নাকি? 25শে ডিসেম্বর কি বায়না হয়ে গেছে না হবে? তোমার জিজ্ঞেস সত্যি, তোমার বায়না দাওনি? পিছনের কোনার দিকে কটা আছে মনে হচ্ছে কোম্পানির মাল, একটাও নেই। যাক আলহামদুলিল্লাহ। 40-এর ওপরের মানুষ যারা, তারা বাদ দে, 25শে ডিসেম্বর ফিস্টি করতে যাবে না যে যে, তার একটা হাত তুলুক। 40-এর ওপরে হাত তুলতে হবে না, যাবা নাকি? 40-এর নিচে যাদের বয়স, যারা ফিস্টি করতে যাবে না, তারা তারা হাত তোলো। পেছনের দিকে সব তুলেছে, ওই কোনার দিকে। আচ্ছা ঠিক আছে। বাড়ির ভাত আর ভাল লাগে না, এ কিন্তু ভাত আর মুরগি নে সেই চৌর চড়কে খাতে হবে। তারপর আর একটা খুদে জান্নাত হয়েছে ঘোষ বাড়ি, বলিস তবে দাঙ্গা বৌমা তো বোরকা পরে গেল, আনলে তাই তঙ্গা বৌমার একটু বোরকা পরিকে সোর খাবাও। বোরকা পরে যদি ঘোষ বাড়ি যাওয়া যায়, তাহলে বোরকা পরিকে একটু সোরও খেয়ে গেলাও, যেহেতু সুন্নত তরিকায় খাচ্ছে, বোরকা মুড়ি দে খাওয়াও। আর বৌটা বৌমাটার চুল্লু খেয়ে গেলাও, বোরকা পরি খাক। ঘোষ বাড়ির কথা বলেছি তো সৌর বলতে দাঙ্গা বৌমা তো বোরকা মুড়িতে যায়। আচ্ছা বলেন, এই বুড়োরে যাতাই ঠেঙানোর দরকার? ও জানে ঘোষবাড়ি কি হয়। বলছি এর ভেতরে কেউ আছিস ঘোষবাড়ি যাওয়া? তুমি নাই যাওনি, তাই বলে সবার দায়িত্ব নিও না তুমি। ঘোষবাড়ির আছে, ঠিক আছে, মোটামুটি জান্নাতি লোক অন্তত এই দলে 8টা দেখা আছে, যাক ভালো। সন্ধ্যাবেলা বিকেলের পড়ন্ত বেলায় যাই তো, যদি 100টা লোক দেখি তা 90টা মুসলমান, একদম চোখ বুন দিয়ে 90টা মুসলমান হবে। তাতে অন্য মাথায় দেওয়া আছে, বোরকা মুড়ি দেওয়া আছে, আবার বেশ হাত জড়াতে যাচ্ছে, দেখলি বোঝা যাবে যে সপ্তাহখান বিয়ে হয়েছে। মোটামুটি বিয়ে শাদী করে ওখান থেকে উদ্বোধন করবে, সেটাও হতে পারে, ঘোষবাড়ি যাচ্ছে। ধর্ম কর্ম নীতি আদর্শ নৈতিকতা মানবতা সব শেষ, সব শেষ। আর ওখানে লাইসেন্স আছে, রাস্তার ধারে গাঁজাখালি পুলিশ ধরবে, ঘোষবাড়ির ভিতরে গিয়ে ছাড়াস। রাস্তার ধারে বসে মদ খাও, পুলিশ ধরবে, ওর ভেতরে বসে খালি, কোনো অসুবিধা নেই। আর এই সুবাদে মুসলমান যাচ্ছে খুব সেখানে। ভাই দেখে যদি খোদা সৃষ্টি দেখার জন্য নদী সাগর মরুভূমি পাহাড় আপনি দেখুন, আপনি ভাবুন যে আল্লাহ কিভাবে দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। ঘোষবাড়িতে কি এরকম ভাবার কোনো জায়গা আছে? হ্যাঁ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম, তার কাটাবে না নাকি? তার কাটা, তাহলে থাক। যদি তোমাদের ক্ষমতা থাকে, তাহলে আমি আল্লাহ
আমার রাজত্ব ছেড়ে পৃথিবীর অন্যত্র চলে যাও, সেখানে যে তোমরা যা খুশি তাই করো, আমি আল্লাহ তোমাদের কিচ্ছু বলবো না। আমার দুনিয়াতে যদি বাস করতে হয়, আমার অক্সিজেন নিয়ে যদি বেঁচে থাকতে হয়, তাহলে আমার সিস্টেম মেনে চলতে তোমরা বাধ্য আছো। তবে হ্যাঁ, ইসলাম ত্যাগ করেছেন মানেই দুনিয়াতে আপনি শান্তি ত্যাগ করেছেন। আপনার পরিবার থেকে যদি ইসলাম চলে যায়, আপনার পরিবার থেকে শান্তি চলে যাবে, অশান্তির আগুনে দাও দাও করে চলবেন। আর যত বেশি দুনিয়াতে ইসলাম মানতে পারবেন, কি না সত্য কথা বলতে হবে। আমরা বাড়িতে 6টা লোক, কেউ মিথ্যা কথা বলবো না। আমরা বাড়িতে 6টা মানুষ, কেউ মদ, গাঁজা, বিড়ি, তেরঙ্গা, শেখার, গুটকা, হিরোইন এই ধরনের নেশা আমরা কেউ করবো না। আমরা এই পরিবারের 6টা মানুষ, আমরা বড়কে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। আমরা এই পরিবারের 6টা মানুষ, যখন যা খাবো সবাই মিলেমিশে খাবো। আচ্ছা, এইভাবে যদি একটা পরিবার নিজেরা নিজেরা যদি শপথ বাক্য পাঠ করে এইগুলো মেনে নেয়, তাহলে সেই পরিবারের শান্তি শান্তি থাকবে। পরিবারের বড় ছেলেটা গাঁজাখোর, মেজেটা চুল্লুখোর, বউটা সমিতি করে, মদ্দালোকটা হিরোইন খোর। আচ্ছা, ও বাড়ি 24 ঘন্টার ভিতরে খুব বেশি হলে ঘন্টা 7 তরজার কীর্তন বন্ধ থাকবে। তার মানে যতক্ষণ মরিয়ে থাকবে ততক্ষণ তরজা বন্ধ। সকালবেলা ঘুমিয়ে উঠি, এই ক্ষয় খারাপ আমার সে কলকে ক্যান্সেল কমনে, এই হলো ওদের দিনের শুভ সূচনা। সারা দিনটা গাল, কিস্তি, অপমান, অপদস্থ। ছেলের বাবু দেয় শালা ছেলে, তো সে টাকা দিলাম বিরিয়ানি নি, ছেলে ওর বাবার মধ্যে ক্ষয় খারাপ ছেলে, সে দিলি আমি খাবার খেয়ে ফেলিস। কি সুন্দর বাবার বেটা। जैसा को तैसा मिला राजा को मिला रानी, भूत को भुतुड़ी मिला काना को मिले कानी। যেরকম বাপ বেটাও সেই রকম। ইসলাম যদি পরিবারে থাকে, শান্তি সে পরিবারে থাকতেই হবে। ইসলাম যদি পরিবারে না থাকে, কোটি টাকার মালিক হয়েও সে পরিবারে কখনো শান্তি থাকতে পারে না, কখনো থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে সেই ইসলাম ধর্মের ঘরে পাঠিয়েছেন। আল্লাহর হস্তে অবজ্ঞা না করে, উপেক্ষা না করে, তিল তিল করে ইসলামটা মানার চেষ্টা করুন। দেখবেন মানসিকভাবে শান্তি পাবেন, স্বামী স্ত্রীতে ঝগড়া থাকবে না, খুব আনন্দের সঙ্গে ডাল ভাত খেয়ে সুখ শান্তিতে জীবন কাটাতে পারবেন। ব্যস্ত তো, আমি খুব অস্থিরতার জীবন যাপন করি, খুব অস্থিরতার জীবন যাপন। এর মাঝখানেও দিনের শেষে বলতেই হবে আল্লাহর রহমতে খুব শান্তিতে আছি। আজকে তো একটু সকাল করে বাড়ি যাব, কালকে বাড়ি এসছি বোধহয় রাত 1টা দিকে হবে। তা আমার স্ত্রী উঠেছেন, হাত মুখ ধুয়েছি, নামাজ পড়েছি, দুটো খেয়েছি। আর রাত্রির পানিটা একটু গরম পানি খাই। শীতকাল কি গরমকাল, সারা বছর আমি গরম পানি খাই, ঠান্ডা পানি একদম খাই না। পারলে খাওয়ার পর একটু গরম পানি খাবেন। যাদের হজমের ডিস্টার্ব আছে, গ্যাসের রুগী, আল্লাহ যদি চান আপনার ওষুধ লাগবে না, একটু গরম পানি খাবেন। ঠান্ডা খাবার যত সম্ভব ত্যাগ করবেন। গালে খাওয়ার জন্য ঠান্ডা জিনিসটা মোটেই স্বাস্থ্যসম্মত না। ফ্রিজের পানি হারাম মনে করুন। আমি থামস আপ, কোকাকোলা, ম্যারেন্ডার কথা বলছি না, এমনি ওই বোতলের পানিও খাবেন না। ঠান্ডা খাবারটা দেহের জন্য মোটেও ভালো না। যারা যত ঠান্ডা জিনিস গিলেছে তারা তৈরি থাক, তত বেশি টাকা ডাক্তারকে দিতে হবে। গরম পানি খান, আর পারলে আকাশের পানি বর্ষাকালে ধরে ওই পানিটা খান, আরো ভালো পানি, একদম নির্মল স্বচ্ছ পানি। তো গরম পানি দিয়েছে, একটু খেয়েছি, দুটো ভাত দিয়েছে, খাচ্ছি। তা জামা কাপড় খোলার সময় ওই আলনার উপরে দেখি নতুন কি একটা হাত দিয়ে খড়খড় করছে। কি গো এটা? তা বলছে ছায়া। তাই বলছি নতুন? তাহলে হ্যাঁ। তাহলে ছায়ার কি বড্ড টানাটানি। একটু দুঃখ পেনা কেন বলতে বলতে ঘরে একবার মাথা ঘুরিয়ে দেখেন তিনি কোন জিনিসটা আপনি কিনে দিয়েছেন। আমিও একটু কাছে হাঁটছো কি দেখে নিলাম। তা সত্যি সত্যি ঘরে চালা 5 টাকার একটা জিনিস পালুম না যে আমি কিনে দিয়েছি। টাকা বল সব আমার, টাকা আমার, কিন্তু আমার মার্কেট করার সময় নেই, মার্কেট করার সময় নেই। জামা কাপড়ের জন্য মহিলারা এখন গ্রামে গ্রামে ঘরে বিক্রি করে, ওদের তো অনুমতিটি লাগে না, হুটপাট করে ঢুকে গেল। দোকানদারও মেয়ে এলো, খরিদ্দারও মেয়ে এলো, বেশ কেনা বেচা হয়, ভালোই হয়। আমি ভাবলাম যে এত বড় একটা সংসার, 7টা কচির বাপ আমি যে গ্লাসটা পানি খাচ্ছি ওটাও আমার কেনা না, যে চাদরটা গায়ে দিয়ে বেড়াচ্ছি এটাও আমার কেনা না, যে চশমাটা চকি দিয়ে বেড়াচ্ছি এটাও আমার কেনা না, আবু সাইদির দোয়া, সাদগার মাল আর কি। বলে দেখো তোমার হয়তো কিনে দিতে পারিনি ঠিকই, সংসারে আমি গুছিয়ে দিতে পারিনি, সেই জন্য আল্লাহ আমার নসিবে একটু হুঁশো হাবলা বানা বউ দেশে যে নিজে নিজে করে নেবে সব।
তারপর এই পোঙামাকামা করি তো সারা জীবনটা গেল। দিনের শেষে আমি খুব শান্তিতে আছি, খুব শান্তিতে আছি। কেন আছি? চেষ্টা করি যতটা সম্ভব নিজে ইসলাম মেনে চলার, চেষ্টা করি আমার বাচ্চা কাচ্চাগুলোকে ইসলাম মেনে চলতে বাধ্য করাবার। অসুবিধে নেই, সবাই পড়াশোনা করছে, যা দুটো ডাল ভাত জোটে আল্লাহর রহমতে আল্লাহ খুব ভালো রেখেছেন। সবাইকে বলছি আপনি খেটে খান, চুরি করে ঘুষ খাবার দরকার নেই, রিক্সা চালিয়ে শাকটা খান। 2 নম্বরই করে কোটা বাড়িতে শোয়ার প্রয়োজন নেই, সততার সঙ্গে মাটির ঘরে কাটান।